বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো, মাইক্রো ওভেন ও মোল্ড ছাড়াই একদম সহজভাবে গ্যাসের ওভেনে রান্নার কড়াইয়ে নরম স্পঞ্জি জালিদার দারুণ আকর্ষণীয় ও লোভনীয় দোকানের থেকেও সেরা স্বাদের কেক তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে চড়া দাম দিয়ে আর দোকান থেকে কিনতে হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য আমি একটা বোল নিয়ে নিলাম। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা অবশ্যই চেলে ইউজ করতে হবে। দেখুন, তার জন্য আমি একটা ছাঁকনি নিলাম, আর ছাঁকনির ভেতর আমি ময়দাটা চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু ময়দাটা চেলে নিতে হবে। ময়দাটা চেলে নিলে কেক কিন্তু ভীষণই নরম, স্পঞ্জি, জালিদার তৈরি হবে। এখানে দেখুন আমি আরও 1/2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর এই ময়দাটাও দেখুন চেলে নিচ্ছি। এখানে টোটাল আমি 1.5 কাপ ময়দা ইউজ করছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। অবশ্যই কিন্তু একটু নুন দেবেন, তাহলে কিন্তু কেকটা ভীষণ টেস্টি তৈরি হবে। যে কোনো মিষ্টি আইটেম একটু নুন দিলে কিন্তু সেটা টেস্টি হয় বেশি। এখানে দেখুন আমি নিয়েছি ওই কাপেরই 1/2 কাপ গোটা চিনি। আমি কিন্তু এখানে গোটা চিনি ইউজ করছি, গুঁড়ো চিনি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। আমি আজকে একটু অন্যরকমভাবে আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করব, সেই জন্য কিন্তু চিনিটা গুঁড়ো করার কোনো রকমের দরকার পড়বে না, গোটা চিনি দিয়ে করলেই হবে। এরপর দেখুন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন আমি একটু মিশিয়ে নিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে কিন্তু একদম দোকানের কেনা কেকের মতো কিন্তু টেস্ট আসবে। অবশ্যই কিন্তু এটা দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে। এখানে কিন্তু 1 চামচ মতনই দিতে হবে, এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না। এরপর এখানে আমি নিয়েছি 1 কাপ হালকা গরম লিকুইড দুধ। এটা আগে থেকে ভালো করে আমি জাল দিয়ে নিয়েছিলাম, আর এখন কিন্তু এটা হালকা গরম রয়েছে। খানিকটা দিয়ে দিলাম, দেখুন একটু মিশিয়ে নিলাম, আর সবটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপর আবারও দেখুন মিশিয়ে নিচ্ছি। আর এখন এটা যেহেতু মাখা হয়নি, তার জন্য কিন্তু এখানে আমি আরও 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এই লিকুইড দুধটা অল্প অল্প করে দিয়ে এখানে একটা ব্যাটার রেডি করতে হবে। একবারে কিন্তু বেশি করে দেওয়া যাবে না, বারে বারে করে দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করতে হবে। আর এমনভাবে ব্যাটারটা রেডি করতে হবে যাতে কোনো রকমের দলা ভাব না হয়ে থাকে। দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু হালকা গরম দুধটা দিয়েই করতে হবে। আর কেকের ব্যাটার কিন্তু বন্ধুরা সবসময় একদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করতে হবে। দেখুন আমি একদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করছি। আর যেহেতু আমি কোনো রকমের ডিম ইউজ করব না, খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। এরপর দেখুন আমি এখানে নিয়েছি ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল। আপনারা কিন্তু এখানে গলানো বাটার দিয়েও করতে পারেন, তাতে কিন্তু কেক আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে সবার সুবিধের জন্য সাদা তেল দিয়ে দেখাচ্ছি, কারণ সাদা তেল সব সময়তে আমাদের সবার ঘরেই থাকে। দেখুন তেলটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না তেলটা ব্যাটারের সাথে মিশে যাচ্ছে। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে একদিকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। দেখুন খুব ভালো করে আমি ফেটে নিলাম। যেহেতু ডিম ইউজ হচ্ছে না, সেই জন্য কিন্তু ভালো করে একটু ফেটে নিতে হবে। দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিলাম। আর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা পরিমাণে এখানে আমি লিকুইড দুধটা ইউজ করলাম। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে, এর থেকে কিন্তু পাতলা বা ঘন করা যাবে না। দেখুন 1/2 কাপ মতো লিকুইড দুধ রয়ে গেল, এখানে টোটাল 1.5 কাপ মতো লিকুইড দুধ লাগলো। এরপর সুন্দর একটা কালারের জন্য আমি এখানে 2-3 ড্রপ ইয়েলো ফুড কালার ইউজ করছি। এটা কিন্তু আপনারা না দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ব্যবহার করলাম। আর এটা কিন্তু কোনো রকমের টেস্টের কিন্তু কোনো রকমের হেরফের হবে না। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা ইস্ট দিয়ে করতে চাইবেন না, আপনারা এখানে ইস্টের বদলে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে করতে পারেন, তাতেও কিন্তু কেক খুবই সুন্দর তৈরি হবে। আর একান্ত বেকিং সোডা, বেকিং পাউডার না থাকলে আপনারা কিন্তু এখানে 1 প্যাকেট ইনোও দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু সুন্দরভাবে কেক তৈরি করা যাবে। আমি আজকে এগুলো কোনো কিছুই ব্যবহার করছি না, আমি আজকে ইস্ট দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম।
আর এরপরে এখানে দেখুন একটা আমি প্লাস্টিক কাগজ নিয়েছি, এটা একটু গার্ডার দিয়ে আটকে একটু রেস্টে এটা রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। আর যে সকল বন্ধুরা বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো দিয়ে করবেন, আপনাদের কিন্তু রেস্টে রাখার আর কোনো রকমেরই দরকার পড়বে না। আমি যেহেতু ইস্ট দিয়ে করছি সেই জন্য এখানে আমি 10-15 মিনিট একটু রেস্টে রেখে দেবো। দেখুন প্লাস্টিক আমি এভাবে আটকে দিলাম, আর এটা এখন একটু চাপা দিয়ে আমি রেস্টে রেখে দেবো, ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেব। দেখুন এরপর আমি দেখুন এরকম একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। আজকে কিন্তু কেকের মোল্ডে আমি তৈরি করব না। যে সকল বন্ধুদের কেকের মোল্ড নেই তারা কিন্তু এভাবে অবশ্যই তৈরি করতে পারেন। আর দেখুন নর্মাল সাদা খাতার পাতা আমি এখানে একটা দেখুন গোল করে এভাবে কেটে নিয়েছি। বাটার পেপার কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, একদম ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন এরপর একটু সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম। আর এরপর দেখুন একটা ব্রাশ দিয়ে আমি খুব ভালো করে তেলটা দেখুন কাগজের ওপর আর বাটির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ব্রাশ যদি না থাকে আপনারা হাত দিয়েই মাখিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। দেখুন আমি একটু এভাবে ভালো করে তেলটা লাগিয়ে দিলাম। বাটিটা কিন্তু দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপর দেখুন 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। একটু গরম জায়গায় যদি এটা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর দেখুন একটা চামচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ভেতরে যে এয়ারটা জমেছে সেটা যাতে বেরিয়ে যায়। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। ঘরে একান্ত যদি ড্রাই ফ্রুটস না থাকে আপনারা নর্মাল প্লেন কেক তৈরি করবেন, তাতেও কিন্তু খুবই সুন্দর করে করতে পারবেন। দেখুন আমি এখানে কিছুটা কাজু, কিশমিশ আর চেরি আর আমি একটু সবুজ কালারের যে টুটি ফুটি হয় সেটা এখানে ইউজ করলাম। এতে যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আর বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখবেন, নালে কিন্তু যে ড্রাই ফ্রুটসগুলো ইউজ করা হবে যদি ব্যাটারটা পাতলা হয় তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো সমস্ত নিচে চলে যাবে, কেকের গায়ে কিন্তু আর থাকবে না। ঠিক ব্যাটারটা এরকম ঘনত্বে রেডি করে নেবেন, তাহলে দেখবেন কেকের চারিদিকে সমানভাবে ড্রাই ফ্রুটসগুলো সুন্দরভাবে থাকবে। এরপর দেখুন আমি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এটা এয়ারটা ভেতরে বেরিয়ে যায়। এরপর দেখুন একটা কড়াই আমি 5 মিনিট হাই ফ্লেমে ওপর থেকে এভাবে দেখুন একটা চাপা দিয়ে গরম করে নিচ্ছি। আর বন্ধুরা এই চাপাটা আপনারা স্টিলের বা অ্যালুমিনিয়ামের জিনিস দিয়ে দেবেন, কাচের ঢাকনা দিয়ে কিন্তু কখনোই চাপা দেবে না, তাতে কিন্তু কেকের ওপর সুন্দর কালার আসবে না। এরপর আমি ওপরে চাপা দিয়ে দিচ্ছি। আর প্রথম অবস্থায় আমি 5 মিনিট এটা লো ফ্লেমে বেক করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি। 5 মিনিট দেখুন আমি একটু বেক করে নিলাম। এরপর দেখুন আমি চাপাটা আবার খুলে নিয়েছি। এখন আমি ওপর থেকে আবারও কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, এতে এই ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে, এগুলো আর নিচে চলে যাবে না। আর যেমন দেখতে সুন্দর লাগবে তেমনি খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখুন এখানে আমি আবারও ওই একই ড্রাই ফ্রুটসগুলোই দেখুন দিয়ে দিচ্ছি। দেখুন কাজু, কিশমিশ, চেরি আর সবুজ কালারের আমি টুটি ফুটি এখানে দিয়েছি। আর দেখবেন কেকটা যে কতটা অসাধারণ দেখতে লাগছে। এখনই দেখুন 5 মিনিটের মধ্যে কিন্তু কেকটা দেখুন অনেকটাই ফুলে উঠেছে। এরপর আমি ভালো করে একটু সাজিয়ে দেবো এরকমভাবে, আর তারপর আবারও ওপর থেকে চাপাটা দিয়ে দেবো। আর বন্ধুরা খেয়াল রাখবেন চাপাটা এমনভাবে দিতে হবে যাতে ভেতরের তাপটা না কোনো মতে বাইরে বেরোতে পারে। তাপটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু কেক তৈরি হতে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে। সেই জন্য চাপাটা একটু সঠিকভাবে দিতে হবে। দেখুন আমি এরপর আবারও চাপা দিয়ে দিয়েছি, আর লো ফ্লেমে এটা আমি আরও 40 মিনিট বেক করে নিয়েছি। টোটাল 45 মিনিট আমি বেক করলাম। আর এরপর দেখুন কেকটা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি ব্যাটারটা অনেক কম দিয়েছিলাম, কিন্তু দেখুন এখন কেকটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি একটা কাঠি দিয়ে দেখুন চেক করে দেখে নিলাম, কাঠির গায়ে ব্যাটার আটকায়নি, তার মানে কেক একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাস অফ করে দেবো আর কেকটা নামিয়ে নেবো। আর অবশ্যই কিন্তু কেকটা হয়ে যাওয়ার পর কড়াই থেকে নামিয়ে রাখবেন। আর কড়াইয়ের মধ্যে যদি বসানো থাকে তাহলে কিন্তু কেক শক্ত হয়ে যাবে। কেক হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু কড়াই থেকে নামিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু কেকটা কিন্তু নরম স্পঞ্জি একদম জালিদার সুন্দর থাকবে। দেখুন এখন কেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে সাইড থেকে এভাবে একটু কেটে দিচ্ছি। আর যেহেতু একটা কাগজ দেওয়া ছিল, তেল দেওয়া ছিল, কেকটা কিন্তু খুবই সহজভাবে এই জায়গা থেকে দেখবেন বেরিয়ে যাবে। দেখুন কেকটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে আর কত সুন্দর কালার তৈরি হয়েছে। আর দেখুন পুড়েও যায়নি, আর সুন্দরভাবে একদম সঠিকভাবে কেকটা রেডি হয়েছে। আমি এখন যে কাগজটা দিচ্ছিলাম দেখুন এই কাগজটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে এখান থেকে দেখুন ইজিলি একদম তুলে নেওয়া যাবে, কোনো রকমেরই অসুবিধা হবে না। দেখুন কাগজটা আমি একটু তুলে নিচ্ছি।
আর কেকটা দেখুন কতটা যে নরম সুন্দর তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা দুর্দান্ত কেকটা তৈরি হয়েছে, দোকানের কেনা কেকের থেকে বন্ধুরা কোনো অংশে কিন্তু কম নয়। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে, যেমন সুন্দর দেখতে লাগছে তেমন কিন্তু খেতেও সুন্দর লাগবে। আমি কিন্তু আজকে বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো এগুলো ছাড়াই তৈরি করে দেখালাম, মোল্ড ছাড়াও তৈরি করলাম। আর গ্যাসের ওভেনে দেখুন রান্নার কড়াইতে কত সুন্দরভাবে দেখুন কেকটা তৈরি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আমি আশা করছি ভালো লাগবে। দেখুন এরপর আমি আপনাদেরকে কেটে দেখাই যে কতটা সুন্দর লাগছে। দেখুন কাটাটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে। এভাবে তৈরি করে নিলে কিন্তু দোকান থেকে আর কিনতে হবে না। সামনেই বড়দিন আসছে, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। আর দেখুন কেকের গাটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি জালিদার আর নরম তৈরি হয়েছে। আর ড্রাই ফ্রুটসগুলো কত সুন্দরভাবে চারিদিকে দেখুন ছড়িয়ে রয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা কেকটা যে কতটা স্পঞ্জি তৈরি হয়েছে, বাড়িতে বাচ্চারা থাকলে কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। আর শুধু বাচ্চা নয়, বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। সামনে বড়দিন আসছে, অবশ্যই কিন্তু আপনারা এভাবে তৈরি করতে পারেন। দেখুন কতটা দুর্দান্ত লাগছে, ভেতরে দেখুন ড্রাই ফ্রুটসগুলো কত সুন্দরভাবে দেখুন ছড়িয়ে রয়েছে। দেখুন আমি আরেকটা পিসও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কত সুন্দরভাবে ড্রাই ফ্রুটসগুলো চারিদিকে সমানভাবে দেখুন ছড়িয়ে রয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।